ডাকসু নির্বাচনের ২৮টি পদের মধ্যে গুরুত্ব পেয়েছে ক্রীড়া সম্পাদক পদটি। এই পদে লড়বেন ১৩ জন, আর প্রায় সব প্রার্থী বিচরণ করেছে ক্রীড়া অঙ্গনে। যেমন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে খেলেছেন জাহিন ফেরদৌস জামি। ব্যাট বলের সাথে ডাকসুর ক্রীড়া ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবদান রাখতে চান এই ক্রিকেটার। প্রথম ইশতেহারে যে জসিমের মাঠটাকে আমরা টার্ফ হিসেবে দেখতে চাই। সো প্রত্যেক ইউনিভার্সিটিতে যত ভালো ভালো ইউনিভার্সিটি আছে, উই হ্যাভ নোটিস যে টার্ফ আছে, উন্নত মানের জায়গা আছে। সো আমাদের ঢাকা ইউনিভার্সিটি নাই। সব প্রার্থীরা আমার কাছে দেখা যাচ্ছে সব বিনোদন হিসেবে নিচ্ছে, বাট হোয়াট আই ওয়ান্ট ইজ প্রফেশনালিজম। বিনোদন থেকে একটু প্রফেশনালিজমে নিতে আমরা চাই যে প্লেয়ার যারা যারা আছে তাদেরকে আমরা ফেডারেশনে পুশ করতে চাই। অন্যদিকে লড়ছেন আরমান হোসেন। জুডো আর ক্যারাতেতে পেয়েছেন ব্ল্যাক বেল্ট। বিকেএসপি থেকে নিয়েছেন কোচ প্রশিক্ষণ। হলে হলে গিয়ে নারীদের শিখিয়েছেন সেলফ ডিফেন্স। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে নির্বাচিত হয়ে কাজ করতে চান নারীদের খেলাধুলায় আগ্রহী করতে। সেই সঙ্গে নারী পুরুষ আলাদা দুটি জিমনেশিয়াম তৈরি করতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের এখন যে জিমনেশিয়ামটা আছে এটা যন্ত্রাংশের তো বেহাল দশা। তাছাড়াও মেয়েদের জন্য টাইম দেওয়া হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 1টা। এই টাইমে আসলে ক্লাস থাকে, মেয়েরা জিমে যায় না। প্রত্যেকটা খেলোয়াড়ের জন্যই জিম করাটা জরুরি। তো এই কাজটা আমি প্রথমে করব। ছেলে মেয়ে আলাদা জিমনেশিয়াম হলে তারা সকাল সন্ধ্যা জিম করতে পারবে। বিগত 2 বছর ধরে হচ্ছে কোটায় প্লেয়ার নেওয়া হচ্ছে। তাদের সাথে সাধারণ স্টুডেন্টরা প্র্যাকটিস করার কারণে এরাও দক্ষ হয়ে উঠবে এবং জাতীয় এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে বের হয়ে যাবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মাঠমুখী করতে নানা ধরনের পরিকল্পনা রয়েছে সব প্রার্থীর। ডাকসু নির্বাচনের প্রথম নারী ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মালিহা তাবাসসুম প্রতিরোধ পর্ষদের প্যানেল থেকে। বেদখল মাঠ ও ক্রীড়া স্থাপনা পুনরুদ্ধারের পাশাপাশি নারীদের খেলাধুলায় শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করতে চান তিনি। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র সংসদ থেকে প্রার্থী হয়েছেন ফুটবল প্রেমী আলামিন সরকার। স্পোর্টস বর্তমানে বাংলাদেশে অনুমোদিত, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কখনো ওই ধরনের বড় ধরনের টুর্নামেন্ট দেখিনি। এইটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় মাথায় নেওয়া উচিত এবং এই স্পোর্টস আয়োজন করা উচিত। একটা বড় সংখ্যক শিক্ষার্থীরা অনাবাসিক শিক্ষার্থী, কিন্তু তাদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে কখনো ওইভাবে ভাবিনি। সেখানে নারীদের জন্য এবং মেয়ে ছেলেদের জন্য দুইটা আলাদা দিন রেখে কিন্তু তাদেরকে এই ক্রীড়ার আওতায় নিয়ে আসা যায়। আমাদের অনেকগুলো মাঠ যেগুলো পরিত্যক্ত আছে, আমি সেই সকল জায়গায় পুনরুদ্ধার করে যেন মাল্টিপারপাস মাঠ বানানো যায়। শুধু আমি গদবাঁধা ফুটবল ক্রিকেটের দিকে না দিয়ে আমাদের ভলিবল, হকি, বিভিন্ন স্পোর্টসের যেন অ্যারেঞ্জ করা যায়। মেয়েদের খেলার প্রতি অনাগ্রহ ব্যাপারটা এরকম না, মেয়েরা চায় খেলতে, কিন্তু তাদের জন্য সেই পরিবেশটা ওয়েলকামিং না। তারা এরকম ব্যাপারটা ফিল করে বা তাদের জন্য সেই সাপোর্টটা তারা পায় না। তাদের জন্য আমি সেই সাপোর্টের জায়গা করতে চাই। ছাত্রদলের প্রার্থী হিসেবে লড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল দলের সদস্য চিমচেমা চাকমা। টুর্নামেন্ট ভিত্তিক প্রশিক্ষণের রীতি থেকে বেরিয়ে সারা বছর প্রশিক্ষণের ব্যবস্থা করতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে শুধু ফুটবল আর ক্রিকেট নয়, অন্যান্য খেলার আয়োজন ও প্রশিক্ষণে জোর দিতে চান আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করা অ্যাথলেট মুক্তার হোসেন। এই জায়গাগুলোতে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি স্পন্সরশিপ নিয়ে। সো আমি চেষ্টা করব আগামী দিনে একটা স্পন্সরশিপের জন্য একটা ফাউন্ডেশন টাইপের কিছু একটি করা, যেখান থেকে স্টুডেন্টরা চাইলেই বহির্বিশ্বের সহ তারা যেন স্পোর্টসে ক্যারিয়ার করতে পারে। টিএসসিতে আরেকটি সুইমিং পুল আছে, যেটাকে আমরা শুধু ময়লার স্তূপ বানিয়ে রেখেছি, সেটার সংস্কার প্রয়োজন। একই সাথে আমাদের যে জিমনেশিয়ামে আধুনিকায়ন প্রয়োজন রয়েছে। তারপর আমাদের নারী শিক্ষার্থীরা তাদের খেলায় অংশগ্রহণ একদম শূন্য কোটায়, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ডাকসু নির্বাচনে যারা ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদের প্রত্যেকের দাবি তারা একজন নেতা হিসেবে নন, বরঞ্চ শিক্ষার্থীদের পাশে সহপাঠী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে আরও উন্নত করতে কাজ করতে চান। আর যারা ভোটার আছেন তারা বলছেন এই ক্রীড়াঙ্গনকে যারা নতুন উচ্চতায় নিয়ে যাবে, তার পাশাপাশি যারা তাদের কথা রাখবে তাদেরকে নির্বাচিত করতে চান তারা। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।